আমি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং লইরে আজ আমি স্বাবলম্বী। বাংলাদেশত প্রথমবারের মতো মোবাইল সার্ভিসিং কম্পিটিশনের আয়োজন করছে বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থা ও বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট। জানুয়ারি 27 তারিখ সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনত সকাল 10টায় মোবাইল সার্ভিসিং কম্পিটিশন ও বিকাল 4টায় বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থা ও বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট 13 বছর পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সার্টিফিকেট বিতরণ করা হয়। সংস্থার প্রধান নির্বাহী মোহাম্মদ শফিউল বশরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুগ্ম সচিব ও ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম.এ. আখের। বাংলাদেশকে বারবার চট্টগ্রাম ঋণী করেছে, আমরা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ চিত্তে সেই ঋণ স্বীকার করি। আমি যুব উন্নয়ন অধিদপ্তরের একজন পরিচালক হিসেবে শুধু নয়, কিংবা বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, নগণ্য মানুষ হিসেবে এই ঋণ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আমি আসলে মনে প্রাণে টেকনিশিয়ান। আমি চাই এই জগতে আমার পদচারণা হয়েছে, আমার বর্তমানে সেটেল পজিশন হয়েছে। এই পেশায় যুবকদের কাজ শিখে স্বাবলম্বী হওয়ার প্রচণ্ড সুযোগ আছে। এটাকে আমরা বাস্তবায়ন করেছি। আমরা 101তম ব্যাচ আজকে উদ্বোধন করেছি। আমরা এখন ঘোষণা দিয়েছি যে 25-এ আমরা টেকনিশিয়ান বানাবো। চট্টগ্রাম ডিভিশনের যেই দোকানদারের যেমন টেকনিশিয়ান প্রয়োজন হবে তেমন টেকনিশিয়ান বানাবো, কারণ টেকনিশিয়ান বানানোর যেই মেটেরিয়াল, যে দক্ষ লোক, তা আমার কাছে আছে। 25 সাল আমরা টেকনিশিয়ান বানিয়ে চাকরি দিব এবং 25 সাল শেষ করে ডিসেম্বর গিয়ে আবার সেলিব্রেট করব যে কতজন লোককে আমরা টেকনিশিয়ান বানিয়ে কর্মসংস্থান করে দিয়েছি। আমরা আজকে আমাদের ছিল 13তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের এবং সনদপত্র বিতরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মোবাইল সার্ভিসিং কম্পিটিশন। আমরা ডাউটে ছিলাম যে আমাদের এই কম্পিটিশনটা যারা আমাদের মেয়ে পার্টিসিপেন্ট তারা আদৌ আসলে ঠিকমতো করতে পারবে কিনা। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই প্রোগ্রাম করেছি ভুল ঠিক করার জন্য, কিন্তু মজা লাগছে যে এই জায়গাটায় যে আমাদের কোনো ভুলই আসে নাই। দুজন মেয়ে ছিল আমার প্রতিষ্ঠান, আমার প্রিয় দিদি ছিল, আমার প্রতিষ্ঠান প্রিন্সিপাল প্রিয় দিদি ছিল। দিদি কম্পিটিশন করেছে চমৎকার। রেশমা কক্সবাজার থেকে রাতে না ঘুমিয়ে আসছে, সকালতে রাতে ঘুমায় নেই পর্যন্ত। অর্গুমার থেকেও সে পার্টিসিপেট করেছে চমৎকার। পাওয়ার আছে দুই ছেলে ছিল আমাদের, তারা পাওয়ার আছে ভালো রিপ্রেজেন্ট করেছে। সিপিও যে করেছে তারা ভালো করেছে। সর্বসাধারণ আহাত ছিল আইফোনের রিহার্সাল করার জন্য, সেও চমৎকার করেছে। তার মানে বোঝা গেল যে আমরা বাংলাদেশে মোবাইল সার্ভিসিং কম্পিটিশন করতে পারবো। সো আগামী দিনে ভালো কিছু হবে, বড় কিছু হবে মোবাইল ফোন সার্ভিসিং জগতে। আমাদের স্থান সিডিএ মার্কেট, রয়্যাল প্লাজা, আমতল 3য় তলা আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট ঠিকানা। আর আমাদের দোকান হচ্ছে শাহওয়ান মার্কেট, সিটি কর্পোরেশন 2য় তলা, বিশ্বাস মোবাইল ক্লিনিক। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, চট্টগ্রাম সমস্যা অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়াহিদুল আলম, তামাকু মন্ডল বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফরাজ কুমার বড়ুয়া। সর্বপ্রথম উনি 2-3 জনের বসার মতো একটা প্রতিষ্ঠান নিয়ে যাত্রা শুরু। সেখান থেকে আজকে ওনার এই একটা বড় প্রতিষ্ঠান যেখানে প্রায় 50-60 জন লোক বসার মতো স্থান হয়েছে। পাশাপাশি সেখান থেকে আজকে আমরা যতটুকু জানি ওনার এখান থেকে প্রায় 1500-1600 মতো লোক এখান থেকে ট্রেনিং নিয়ে বিভিন্ন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করেছে। নতুন বাংলাদেশের সেই স্বপ্নের সারথি হতে একীভূত হয়েছে। সেই কারিগরি শিক্ষায় আপনারা নিজেদের শিক্ষাকে মনোনিবেশ করেছেন। আমি শুরুতেই বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আমরা আসলে এক কারিগরি পরিবার। এখন আমরা এই কারিগরি পরিবারের সাথে আপনাদেরকে সহযাত্রী হিসেবে পাচ্ছি। বৈরাকী বেকার যুব সমাজের দক্ষ মানব সম্পদ পরিণত গরিবের লক্ষ্যে গত 13 বছর যাবৎ বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট প্রায় 1600 অধিক যুবক মোবাইল সার্ভিসিং ট্রেনিং লইরে দেশ ও বিদেশত স্বাবলম্বী হয়ে এবং এই বছর 200 অধিক দক্ষ টেকনিশিয়ান ও চট্টগ্রাম বিভাগ কর্মসংস্থান তৈরি করিব এই প্রতিষ্ঠানগুলো ইয়ে প্রত্যাশা করছি তারা। আমি প্রায় 1 বছর ধরে মোবাইল সার্ভিসিং হাজত নিয়োজিত আছি। আমি বর্তমানে আর কক্সবাজার পুরস্কুল এলাকার মাঝে আর দোয়ান আছে। আই অলরেডি স্বাবলম্বী। আই মায়াভেন্দ্রর উদ্দেশ্যে একখান হতাই হইম যে অনরা আয়ন অনরে ফারিবান পরিবার সাপোর্ট লয় আয়ন অনরে আই যেহেতু 5G মায়া হিসেবে অনরে ফারিবান। এতগুলো স্টুডেন্টের মধ্যে যে আই সম্মাননা পাই আসলে খুব আনন্দিত। আই হাসিকে 2022 সালের মধ্যে সেপ্টেম্বর মাসে বর্তমানে সৌদিতে আছে। একজন সাফল্য কর্মী হিসেবে সৌদিতে বেশ ভালো লেভেলে কাজ করে। ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাব। প্লাস টিভি, চট্টগ্রাম।